নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা। আজকে একটা স্পেশাল প্রোগ্রাম দেখাবার জন্য আপনাদের নিয়ে এসেছি এক জায়গায়। সেটা হচ্ছে ক্যানাডার টরন্টো শহরের মধ্যে যে মিসিসাগা আছে, সেই মিসিসাগার হিন্দু হেরিটেজ সেন্টারে সেখানে এনেছি। তার কারণ আজকে এখানে উত্তর নর্থ আমেরিকার সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় রামের মূর্তি এখানে স্থাপনা হচ্ছে। তার উচ্চতা হবে 51 ফুট। প্রচুর লোক এসেছে, চারিদিক থেকে অনেক দূর দূর থেকে এসেছে। চলুন দেখা যাক কেমন হয় অনুষ্ঠানটা। আমি আসলে একটু দেরি করে এসেছি, প্রায় 1 ঘন্টা দেরিতে। 11টা থেকে প্রোগ্রামটা ছিল, সকাল 11টা থেকে। আমি এসেছি প্রায় এখন বাজে 12:10। তো একটা প্রসেশন ছিল, সেই প্রসেশনটা হয়ে গেছে, হয়ে গিয়ে এখন ভেতরে মন্দিরের ভেতরে ঢুকছে। চলুন ভেতরে যাওয়া যাবে। দেখুন, যারা হিন্দু নয় এরকম প্রচুর লোকও তারাও এসেছেন উৎসাহের সঙ্গে এখানে দেখবার জন্য। লোকের মধ্যে একটা সভাপতির উত্তেজনা খুব দেখা যাচ্ছে, যেহেতু প্রথম হতে চলেছে এটা। সিকিউরিটি রিজনে প্রচুর পুলিশও দিয়েছে, এই পাশে পুলিশও এসেছে। এই হচ্ছে সেই 51 ফুট রামের মূর্তি, যেটা আর কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে। এখন মুখ ঢাকা আছে, প্রচুর লোক এসেছে, বসার ব্যবস্থাও আছে। আজকে টেম্পারেচারটা অপেক্ষাকৃত কম, মানে আগে যেরকম গরম পড়ছিল, মানে গত 10-12 বছর ধরে আমরা টরন্টোতে এরকম টেম্পারেচার দেখিনি। প্রায় 40 উঠে গেছে, সেই জায়গায় আজকে এই মুহূর্তে 28 আছে। এখান থেকে পুলিশরাও এসে দেখুন সবার সঙ্গে কি সুন্দর মিলেমিশে ছবি তুলছে। এইটা হচ্ছে মিসিসাগা হিন্দু হেরিটেজ সেন্টার, এর বাইরেই এই মূর্তিটার উদ্বোধন চলছে। এখানে একটা বসার জায়গাও করা হয়েছে, এখানে পুলিশের বড় অফিসাররা, এমপি, লোকাল এমএলএ সবাই এসছেন। আর এদিকে একটা ছোট্ট স্টেজ আছে, দেখুন স্টেজের মধ্যে কত কচি কাচারা বসে আছে, তারা নিশ্চয়ই কিছু পারফর্ম করবেন। যে রথটা করে বাইরে প্রসেশন বেরিয়েছিল, সেই রথটাকে এখন মন্দিরের ভেতর ঢোকানো হচ্ছে। এই মন্দির থেকে জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটাও হয়ে থাকে, সেই রথটাই অ্যাকচুয়ালি বার করা হয়েছিল। সবাই অধীর আগ্রহে বসে আছে কতক্ষণে মূর্তি উদ্বোধন হবে। এখানে দেখুন রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সবাইকে সাজানো হয়েছে। ওনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পরে ওইখানে উদ্বোধনের ওখানে যাবে। যতক্ষণ না বাইরের মূর্তি উদ্বোধন হচ্ছে ততক্ষণ একটু হিন্দু হেরিটেজের ভেতরটা ঘুরে দেখি। এই হচ্ছে হিন্দু হেরিটেজের সেন্টারের ভেতরেরটা। চলুন ভেতরে যাওয়া যাক, এদিক দিয়ে যেতে হবে। এই হচ্ছে মন্দিরের ভেতর। এখানে সবাইকেই দেখা হয়েছে, মা দুর্গা, শ্রীকৃষ্ণ, বজরংবলী, এদিকে সরস্বতী। এই ছিল হিন্দু হেরিটেজ সেন্টারের ভেতরের অংশ।
এবার চলুন আবার বাইরে যাওয়া যাক। বাইরের প্রোগ্রামও আশা করি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এখানে একটা ছোট্ট পূজা সামগ্রিক কক্স যেটাকে বলছে ওনারা, আসলে এখান থেকে আপনি আপনার বাড়ির মূর্তি, সিংহাসন এবং ঠাকুর পুজোর যাবতীয় সমস্ত জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এর খুব সুবন্দোবস্ত আছে, সব কিছু এখানে পাওয়া যায়। যেমন যেমন অনুষ্ঠান হতে থাকে আমাদের, রাখির সময় রাখি, রঙের সময় রং মানে দোলের সময় দোল, দিওয়ালি, দুর্গাপূজা, সব কিছু এখানে পাওয়া যায়। আজকে মনে হয় সবচেয়ে বেশি সেলফি বা ফটোগ্রাফস রাম আর লক্ষ্মণ, হনুমান, সীতা সবার সঙ্গেই হচ্ছে। আমি এখন ঠিক মূর্তিটার পিছন দিকে আছি। পিছন দিকটা দেখুন, এখানে প্রচুর খাবারের স্টল হয়েছিল, কিন্তু কোনো খাবারই কিন্তু বিক্রি হচ্ছে না, সবাই কিন্তু ফ্রিতে দিচ্ছে। তবে গরমের মধ্যে সবচেয়ে বেশি যেটা লোকে নিচ্ছে সেটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিমের জন্য একটা বিশাল বড় লম্বা লাইন হয়ে গেছে। মূর্তির পিছনে এই যন্ত্রটা ঠিক উপরে একজন বসে আছেন এখানে, যিনি ঠিক টাইম মতন মূর্তির মুখের যে কাপড়টা দিয়ে লাগানো আছে সেই পিছন দিক থেকে উনি যেটা খুলে দেবেন। অবশ্যই নিচ থেকে নিশ্চয়ই বলবে, তারপরে উনি করবেন এবং একটা টাইমও ফিক্স করা আছে। एक तो आपसे प्रार्थना है, भगदड़ नहीं मचाइएगा। पुष्पवृष्टि ऊपर से होगी, कैसे होगी आप दर्शन करें, वहां तक हम पहुंच जाने पर नहीं हम आप सबों को पुष्प देते हैं। उसके बाद फिर आप यहाँ दिन को प्रणाम करना, प्रणाम से प्रदक्षिणा भी बनाइए। উদ্বোধন হয়ে গেল, এবার আমি যাচ্ছি বাড়ির পথে। তবে যাওয়ার পথে দেখলাম মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে, কিন্তু বিশাল লাইন, তাই জন্য লাইনে দাঁড়ালাম না। লাইনে দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে লাইনে দাঁড়ালে পরে আরও অন্তত 1 ঘন্টা লাগবে আমার প্রসাদ পেতে। তাই জন্য না দাঁড়িয়ে বেরিয়ে গেলাম। পরে একদিন আসবো সপরিবারে, তখন এসে প্রসাদ নেবো। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিওটা, রামচন্দ্রের 51 ফুটের মূর্তির উদ্বোধন মিসিসাগা, কানাডাতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে খুব ভালো লাগে। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।